সকাল ওরে মোরগ ডাকার আওয়াজ শুনতে পেরেছি, ব্যাঙের ডাক, ঝিঝি পোকার ডাক। চিনি পাচ্ছিলাম না, কতক্ষণ সময় লাগলো চিনি করে বুঝতে। তখন রেল স্টেশনের ধারেই গামলায় করে করে লাল লাল টকটকে ডিমের শুকনো শুকনো গ্রেভি করে রেখে দিত। ওই যে স্কুলে আনতে হবে না, ফার্স্টে আমাকে প্রশ্নটা কি বলো তো, এই কি স্পেশাল? সকাল ওরে মোরগ ডাকার আওয়াজ লাগছে। ঠান্ডা কতদিন বাদে 4টে গরু দেখলাম। ও বাবা, খুব খুশি হয়েছে। না গো, রাত্রিবেলা তো কালকে বুঝিনি, আজকে মোরগ মুরগির ডাকে ঘুম ভেঙেছে। ভাবা যায় ওইদিকে কত মুরগি টুরগি, জানি না এই এরা কোথায় থাকে, এখানে লোক থাকে কিনা, বা এটা কি গরু বা মুরগি রাখার জায়গা কিনা তাও জানি না। বিকেলবেলা কালকে রাত্রিবেলা এখানে বসে আমি যখন ওই ইন্টারনেটের কানেকশন করছিল বসেছিলাম, দেখেছি জানো, মানে শুনতে পেরেছি ব্যাঙের ডাক, ঝিঝি পোকার ডাক। এগুলো তো এখন কলকাতার বাড়িতেই শোনা যায়, এখানে এটা অবিশ্বাস্য ব্যাপার, তাই না? গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। দেখা যাক দিনটা কিভাবে চলে, জানি না গো কোন কাজটা দিয়ে শুরু করব। বেশ ঠান্ডা লাগছে। আর আমি প্রথমে বুঝতে পারিনি, যে আমি ভেবেছি হয়তো কারুর বাড়ি আছে, সে হয়তো মুরগি টুরগি পোষে টোষে। ও বাবা না, মানে প্রত্যেক দিন সকালে এখন এদের ডাকেই ঘুম ভাঙবে আমাদের যে খুব চা খেতে ইচ্ছা করছে গো, ভীষণ চা খেতে ইচ্ছা করছে। চায়ের বাটি কোথায় রেখেছি মনে করতে পারছি না, কাপ বেরিয়েছে, জল খাওয়ার গ্লাসটাও হাতের কাছে ছিল, বাটিও বেরোবে। এই দেখো, এখানে ওটিজি, ইন্ডাকশান আর মিক্সিটা আপাতত সেটিং করলাম। এখানটা তো স্তূপাকার ছিল, সব কিছু আয়ন সরালো, চা বানানোর প্রস্তুতি চলছে। চিনি পাচ্ছিলাম না, কতক্ষণ সময় লাগলো চিনি করে বুঝতে। ঠিক আছে, চাটা খেয়ে তারপর আবার কাজে লাগতে হবে। ব্রেকফাস্ট কি কিছু নিয়ে চলে আসো বাইরে থেকে? বড় ভালো লাগছে জানো তো, কল খুললে জল পড়ছে, এই ব্যাপারটা। মানে কল খুললে জল কি ও বাড়িতে পড়তো না, ও বাড়িতেও পড়তো, কিন্তু নির্দিষ্ট একটা সময়। কি বলছিলাম যে ব্রেকফাস্ট কি নিয়ে চলে আসবো নাকি আজকে? নিয়ে চলে আসি। এখন কোথা দিয়ে কি বানাবে, ব্রেকফাস্টের সরঞ্জাম আছে হয়তো, চা খেয়ে গিয়ে দুধ, ব্রেড, ডিম সবই নিয়ে চলে আসি। ঠিক আছে। ডিম সিদ্ধ কে ভালোবাসো খেতে? আমি তো ভালোবাসি, গোলমরিচ দিয়ে আমি ভালোবাসি। আমি কিন্তু অত ডিম ভক্ত নই, আবার কিন্তু 2-3 ঘন্টা বাদেই তোমাদের সাথে দেখা করছি। একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, ডিম সিদ্ধ নিয়ে। ডিম তো আর নিয়ে আসলো, একেবারে বেশি করেই করে রাখছি জানো তো, কালকের একটু করা থাকলে একটু ঘরগুলো গুছাতে পারবো। আর এখানে না মোটামুটি একটু ডাইনিং টেবিলটা পেতে খাবার ব্যবস্থার মতো করে নিয়েছি। আর এখানে ওই মিক্সি টিক্সি ওগুলো রেখেও দিয়েছি রান্নার জন্য। আর ভিতরে যা মশলা টশলার কৌটো পেয়েছি ঢুকিয়ে দিয়েছি। এখনো হয়তো ঠিকঠাক ভাবে এসব তো গুছাতে পারিনি। আর শোয়ার ঘরে বিছানাটাকে খালি ঠিক করে দিয়েছি, আর সাই বাবার বাবার ছবিটা ঠিক জায়গায় রেখে দিয়েছি, ঠাকুরগুলোকেও বেঁধে দিয়েছি। এই 2-3 ঘন্টা এই টুকটাক কাজগুলো করছিলাম, করে এবার ফ্রেশ হয়ে নিয়েছি। আর এদিকে আলুটাও ভেজে নিয়েছি, একদম কড়া করে আলুটা ভেজে নিয়েছি। ওই যে কচুরির দোকানে যেমন হয় না, বিক্রি করে না মাঝে মাঝে, দেখবে কচুরির দোকান। আমার মনে আছে বেলঘরিয়া স্টেশনে ছোটবেলায় যখন মার সাথে পুজোর জামা কাপড় কিনতে যেতাম, তখন রেল স্টেশনের ধারেই গামলায় করে করে লাল লাল টকটকে ডিমের শুকনো শুকনো গ্রেভি করে রেখে দিত। না না, এখনো হয়, কিন্তু আলু থাকতো না তাতে। না না না, আমরা কিন্তু আলু দিয়ে আজকে খাবো। তবে এটা অনেক জায়গায় হয় শিল্পী, তুমি দেখবে এই লুচি কচুরি পরোটা ভাজে না, খালি বলতে কি যে ইয়ে করবি একদিন খাবো, হ্যাঁ তুই আর আমি। আমি তো ডিম অত ভালোবাসতাম না, মা খুব ভালোবাসতো, মা বাবা সকলেই ডিম খুব ভালোবাসতো, আমি একমাত্র ব্যতিক্রম। তা বলছি কি যে অনেকগুলো করে ডিম খাবো, হ্যাঁ অনেকগুলো করে খাবো, কিন্তু 4-5টা করে। কিন্তু আজ অব্দি মাকে নিয়ে একদিনও ওখানে বসে আমার ডিম খাওয়া হয় না। চলে এই পাশে আলুটা ভাজা হোক, ডিমটাও ভেজে নিই, এদিকে মশলাটা তাড়াতাড়ি করে দিই। তাহলে ওই হোটেলের স্টাইলে ডিমের কারি হচ্ছে আজ দুপুরে? হ্যাঁ, আমার মা কিন্তু দারুণ ডিমের কারি বানায়, দারুণ। না আমি খেয়েছি, হ্যাঁ এটা ঠিকই বলেছো, হ্যাঁ একদম ফার্স্ট ক্লাস। তো আজকে আমি মার মতনই করবো। মা টমেটো না থাকলে বেশ খানিকটা টমেটো সস দিয়ে দেয়, আমিও আজকে টমেটো সস একটু বেশি করে দিয়ে পেঁয়াজ টিয়াজ মশলা টশলা করে নিয়েছি, এগুলো করে করে এটা দিয়েই হয়ে যাবে দুপুরে। হ্যাঁ,
আর আজকে কিন্তু আমরা 2টো করে ডিম দিচ্ছি, জানো তো, কিছু নেই তো অন্য রান্না, ভাত আর 2টো করে ডিমের কষা। আর রাত্রিরেরও রেখে দেবো, কালকেরও তুলে রাখবো, এতগুলো ডিমই করছি। যাই হোক, চটপট এরকম ভাবে তোমরা কিন্তু ডিমের কষা বানিয়ে নিতে পারো, অনেক কাজ থাকবে দুদিনের জন্য। নতুন রান্নাঘরে প্রথম রান্না হচ্ছে ডিম কারি হোটেল স্টাইলের। বাহ, বেশ বেশ। খাঁটি সর্ষের তেল, জানি না খাঁটি কিনা, ফরচুন, আমরা এটাই খাই, বেশ সুন্দর ঝাঁঝালো গন্ধ। আর এখানে আলুর মধ্যেও খানিকটা তেল আছে, একটু অল্প দিলাম, তেলটা গরম হোক। আলুগুলো ভেজে নিয়েছি, এবার ডিমটাও ভেজে নেব। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আলুও ভেজেছি, ডিমটাও সেভাবে ভেজে নেব। এখানে না বেশ অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন এক জায়গায় করে রেখেছি। এটা মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। রসুন আর কাঁচা লঙ্কাটা একটু বেশি আছে, পেঁয়াজ কিন্তু একদম ছোট্ট মাপের একটা কাটা আছে। আর এখানে 4টে বড় মাপের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে রেখে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। মশলাটা ভাজা হয়ে গেছে, দিয়ে রাখবো কেটে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজ ভাজার সাথেই না একটু চিনি দিয়ে দিলাম, বেশ রঙটা ভালো হয়। তেলে দিলে আরও ভালো হয়, ভুলে গেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপর চিনিটাও দিয়ে দিই। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নিই। আর ওই সস দিয়ে যে মশলাটা মা বানায়, ওটা একটুখানি বানিয়ে দিই, বেশ অনেকটা টমেটো সস লাগবে কিন্তু। বেশ অনেকটা পরিমাণে টমেটো সস দিলাম। এবার সমস্ত ড্রাই স্পাইসেসগুলো এই টমেটো সসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো ধনের গুঁড়ো। তোমরা কিন্তু এতে জিরের গুঁড়োটাও দিও। জিরের গুঁড়ো তো আমার নেই, সেই ও বাড়িতে থাকতেই শেষ হয়ে গেছে, এখানে এসে এখনও কেনাও হয়নি, বানানোও হয়নি, মানে ওই যেটা আমি গরম করে বানিয়ে রাখি সেটাও তৈরি হয়নি। এর মধ্যে একটু জিরের গুঁড়োও দিও। সামান্য একটু জল দিয়ে এটা ভালো করে একটু মিশিয়ে রেখে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এইবারে ওই বেশি করে কাঁচা লঙ্কা, আদা, রসুন যেটা বেটে রেখেছি সেটাও দিয়ে দেবো। বেশ ঝাল হবে কিন্তু। এটা একটু ভাজা হলে তারপর টমেটো সসের মশলাটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে মশলাটা, এবারে এটা দিয়ে দেবো। সুন্দর করে যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা কষিয়ে নেব। মশলাটা একটু কষতে হবে, কিন্তু তেল ছেড়ে গেছে। এই অবস্থায় আমি ডিম আর আলুটা দিয়ে দেবো। আচ্ছা, ধোয়া হয়ে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বোঝা যাচ্ছে। এই যে লাল লাল আলু, লাল লাল ডিম। এটা কিন্তু দোকান টোকানে যে বিক্রি হয় সেটাতে কিন্তু আর ইয়ে হয় না, কি হয় না, আলু দেয় না, না এরকম ভাবেই কষা কষা থাকে। আমি কিন্তু একেবারে দুদিনের করে ফেলেছি গো। রাত্রিবেলাও হয়ে যাবে, তুমি রুটি কিনে নিয়ে আসবে, রাত্রিবেলা ডিম কষা রুটি দিয়ে হয়ে যাবে। আমাদের বাড়িতে যে একটা খুদে সদস্য আছে, আমরা কিন্তু তার রান্নার সময় কখনো ভাবি না। আমরা বরাবরই আমি ভাবি যে আমি যেটা রান্না করবো মানে কি খেয়ে নেব। ও যে একটু খুদে, সেই ব্যাপারটা আমাদের মাথা থেকে বেরিয়ে যায়। একটু খুদে না, অনেকটাই খুদে। এই যে এত কটা কাঁচা লঙ্কা দিয়েছি বলো, লঙ্কার গুঁড়ো দিয়েছি বলো, অনেকেই আছে বাচ্চাদের দিতে চায় না, কিন্তু ওর জিভটা ওইভাবেই তৈরি হয়ে গেছে। ও একটুখানি মানে সাদা মাটা রান্না কি আমরা খাই না, আমরাও কিন্তু খাই। এই খাবারগুলো একটু বেশি পছন্দ করে। ও যে স্কুলে আনতে যাবো না, ফার্স্টে আমাকে প্রশ্নটা কি বলো তো, এই কি স্পেশাল, কি স্পেশাল করেছে। আর তুমি যেরকমভাবে ডিমের কারিটা করছো, সোনার কথা বলতে পারবো না, দুপুরবেলায় আমি হয়তো 2টো খেয়ে নেবো, রাত্রিবেলা শুধু রুটি আর ওই আলু যেটা আছে ওটা দিয়ে খাবো। দুপুরবেলা তো 2টো করে ডিম দিয়েছি সবার। ও 2টো করে আছে দুপুরবেলা? হ্যাঁ, রাত্রিবেলা আবার আছে, আবার কালকেও থাকবে। বাবা, ডিম দিবস চলছে নাকি? একটু দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে গরম জল।
একটু ঝোল না থাকলে না ছেলেটা ভাত মেখে খেতে পারবে না। হুম আমি আর অয়ন হলে ওরমই রেখে দিতাম। হ্যাঁ এবার এটা একটু হোক, ঠিক এটা আছে। ভালো করে দেখো এইটুকু একটু গ্রেভি রাখি, নাহলে ভাতটা শুধু মেখে খেতে পারবে না না। না না শোনার কষ্ট নেই। হ্যাঁ, শোনায় না, আমাদেরও তো এটা ছাড়া আর কিছু নেই। আচ্ছা এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর ঘি। ব্যাস এবার 10 মিনিট মতো চাপা দিয়ে রেখে গরম গরম ভাতের সাথে খাবো। কলকাতাতে থাকতে একবার সেই কিন্তু বাবাইও ডিম কষা বানিয়ে খাইয়েছিল না? বাবা তো বরাবরই ডিম কষা ভালো করে। হ্যাঁ ভালো করেছিল কিন্তু। না বরাবরই ছোটবেলা থেকেই কিছু করতে হবে মানে ডিম কষা, মানে ওইটা করতে করতে একদম চোস্ত হয়ে গেছে। হ্যাঁ ডিমের কারি তো রেডি, এবার ভাত দিয়ে খেয়ে নিলেই ব্যাস দুপুরের মতো শান্তি। দুপুর না, রাত্রিও শান্তি, কালকের দুপুরেও শান্তি। আমরা কিন্তু এই পাতা আনিয়েছি, মানে অয়ন এনেছে পাতা, বাটি এগুলো সব এনে রেখেছি জানো। আসলে পাচ্ছি না তো কোনটা হাতের কাছে, কাজ করতে না বড্ড দেরি হয়ে যাচ্ছে। এটা কটা দিন তো থাকবে না জিনিসটার সঙ্গে, তুমি তো এখন ধাতস্থ হওনি। হ্যাঁ অন্তত 7টা দিন তো 10টা লাগবে। দিন লাগবে। কোথায় রাখছি কি, আসলে তখন যে কটা পেটি ওদের খালি করে দিয়েছি না, কোনো রকমের জিনিসগুলো বার করে এর ভিতরে ঢুকিয়ে দিয়েছি। কোথায় যে কি রেখেছি আমার কিচ্ছু মনে নেই। একটু গ্রেভি রাখলাম, কেননা এটা ছাড়া যে আর কিছু নেই। মানে শুকনো হলে খাওয়া যাবে না। রুটি পরোটা দিয়ে যারা খাবে তারা একটু শুকনোও করতে ওই হবে, জলটা না দিলেই হবে। মানে এটা তো ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড সব কিছুর সঙ্গে যাবে, ভালো লাগবে। তো আমাদের আজকে সকাল নতুন জায়গায়, মোরগের ডাক, হোটেলের মতো ডিমের কারি দুপুরে রাতে, যাক মন্দ হলো না ব্যাপারটা। একটু ননভেজ ব্যাপার আর কি। ওদিকে মোরগ, এদিকে ডিমের কারি। তো যাই হোক, মন্দ তো হলো না। দেখা যাক আগামী দিনগুলো কি হয়। টুকটাক তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে পরের দিন তোমাদের সাথে দেখা হবে।